पुष्पा झुकेगा नहीं, कैसा डायलॉग दिया था জাহাঙ্গীর, ফলতার জাহাঙ্গীর খুব বড় বড় কথায় বলেছিল पुष्पा झुकेगा नहीं। तो पुष्पा जेल के अंदर गारद में चले गए। নেপালে পালাচ্ছিলেন। হ্যাঁ, ভাবছেন যে পুলিশ ধরতে পারবে না। পশ্চিমবঙ্গ পুলিশ এখনো দিদির হাতে আছে, দিদির মুঠোয় আছে, টেবিলের নিচে আছে, প্রশাসন কিচ্ছু নেই। সেই সব দিন চলে গেছে। যে डायलॉग दिएছিল ना, पुष्पा झुकेगा नहीं, अब पुष्पा कहाँ गया? झुक गया और जेल में चला भी गया। अब क्या होगा पुष्पा तेरा? हे पुष्पा, अब क्या होगा? অভিষেক ব্যানার্জি, এবার কি হবে আপনার? কি হারে দেখেছেন দোস্ত বন্ধুরা, আপনারা দেখছেন যে পুষ্পা যে বড় বড় কথা বলেছিল ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা গ্রেপ্তার। আমাদের নেপাল সীমান্ত, পশ্চিমবঙ্গ নেপাল সীমান্ত দিয়ে উনি নেপালে চলে যাচ্ছিলেন। অলরেডি ওনার যে বাচ্চা আছে তাদের নেপালি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন এবং পুরো পরিবার নিয়ে উনি গোপনে নেপালে চলে যাবেন, স্থায়ীভাবে থাকবেন। এখানে পশ্চিমবঙ্গে আর থাকবেন না উনি, বা ফলতাতেও উনি থাকবেন না। যে অত্যাচার করেছিল, যদি পুষ্পা ওই যে পুনর্নির্বাচনের সময় থাকতো সেদিনেই গ্রেপ্তার হতো। ভয়ে উনি পালিয়ে গেছেন। খুব বলেছিলেন না অভিষেক ব্যানার্জিকে, ইলেকট্রিক চুল্লি। आपका बाप অভিষেক ব্যানার্জি গাড়ির ওপরে উঠে, স্টেজের উপরে উঠে খুব বড় বড় ভাষণ দিয়েছিল। জাহাঙ্গীর বলেছিল 4 তারিখে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে। অভিষেক ব্যানার্জিও বলেছিলেন 4 তারিখ আমি ইলেকট্রিক চুল্লি করে দেবো। তৃণমূল জিতলে কত লোক হার্ট অ্যাটাকে মরবে। কোথায় অভিষেক আর পুষ্পা? একদম ঝুঁক গয়া, গরদ মে চলা গয়া। এই হচ্ছে পুষ্পা। তো আমার ভিডিওর সাথেও কিছু ভিডিও ক্লিপিং দেখতে পাবেন যে কি হারে ওখানে জনরোষ তৈরি হয়েছে। এবং যে পার্টি অফিসটা করেছে, ভিআইপি পার্টি অফিস, এবং সেই পার্টি অফিসে সরকারি ত্রাণ সামগ্রী বস্তায় বস্তায় ভরা। আজ তার হদিশ পাওয়া যাচ্ছে। ওখানকার মানুষ যে বর্ষাকালে, যে বন্যার সময় যে দুরবস্থায় থাকে, সেগুলো তাদের দেওয়া হয়েছিল। সেগুলো তো উনি কাউকে দেননি। ওখানকার বাসিন্দাদের যারা ভুক্তভোগী ছিলেন বন্যার সময়, কিচ্ছু পান। সেই দান সামগ্রী উনি ওনার পার্টি অফিসে, ভিআইপি পার্টি অফিস, এসি রুম, একদম মানে ছাদের ডেকোরেশন কি, বিল্ডিংয়ের রং থেকে শুরু করে এলইডি, এসি সব জায়গায় লাগানা। আজ দেখা গেল যে জনরোষ কাকে বলে ওনার বাড়িতেও হয়েছে। তবে আমি আবার এটাও বলব জনগণকে যে আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন। মানছি আপনাদের বছরের পর বছর, 10 বছর 15 বছর আপনাদের ভোট দিতে দেয়নি। আপনাদের যে স্বাধীন যে একটা ভোটাধিকার, সেই ভোটাধিকারও উনি হাত দিয়েছিলেন, থাবা বসিয়েছিলেন। কারণ আমাদের অভিষেক ব্যানার্জি মশাই ওখান থেকে 1,68,000 ভোটে লিড পেয়েছিলেন, যেখানে বিজেপি প্রার্থী 15,000 আর সিপিএম প্রার্থী মাত্র 2,000 ভোট পেয়েছিলেন। আজ সেখানে বিজেপি 1,08,000-এরও বেশি ভোটে জিতেছেন এবং সিপিএম প্রার্থী প্রায় 50,000-এর কাছে ভোট, কংগ্রেস প্রার্থী এবং তৃণমূল যে আমাদের অভিষেক ব্যানার্জি সাংসদ হয়েছিলেন, ওখানকার লোকেরা ওনাকে মাত্র 4,000 না 7,000 ভোট দিয়ে 4 নম্বরে করে দিয়েছে, একদম লাস্ট বয় করে দিয়েছে। খুব অভিষেক ব্যানার্জি গর্ব করতেন জাহাঙ্গীরকে নিয়ে। মমতা ব্যানার্জিও জাহাঙ্গীরকে নিয়ে গর্ব করতেন। শওকত মোল্লাকে বলেছিলেন তুমি তো জাহাঙ্গীরকে ঢুকতে দাও না। মানে এইসব লোক মমতা ব্যানার্জির কত কাছে, কত কাছে ভাবা যায় না। আর
মমতা ব্যানার্জি এদের দুষ্কর্ম, দুর্নীতি, লুট এসব ওনার চোখে পড়ে, সব চোখে ঠুলি পড়েছিলেন, ওনার চোখে তো ঠুলি পড়েছে। কি অবস্থা দেখছে, কি হারে এনারা লুট করে নিজেদের সাম্রাজ্য করেছেন। কত সম্পত্তি করলে একটা ছেড়ে, সেই সম্পত্তি ছেড়েও বিদেশে চলে যাওয়া যায়, থাকার ব্যবস্থা সব কিছু পরিকল্পনা হয়ে গিয়েছিল। বা নেপাল পুলিশ আর বাংলার পশ্চিমবঙ্গের এসটিএফ সহযোগিতায় एकदम पकड़ के पुष्पा को झुका दिया है, গ্রেপ্তার। খুব অত্যাচার, এবং এতটাই উনি ওখানকার জনগণের উপর ত্রাস সৃষ্টি করেছিলেন, কেউ কোনো কিছু মুখ খুলে বলতে পারত না। মানে ওখানকার মানুষ কথাই বধির করে দিয়েছিলেন, যে না শুনবে, না দেখবে, না বলবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দেখতে পাচ্ছেন না, ওনারা জানেন যে ভোট লুট করছি, যাই করি, দল জিতুক, আমি জিতি, আমি সাংসদ হই, লুটপাট করে কিছু পয়সা আমিও কামাবো, ও কামাবে, সেই 25-75-এর ভাগ। এটাই জনগণ। প্রশাসন চেয়েছিল মমতা ব্যানার্জি, 15টা বছর আপনি কি করেছেন? আজ আপনি দিল্লি দৌড়চ্ছেন, তার পায়ে ধরছেন, হাতে ধরছেন, দলটাই তো নেই, দলটাই নেই। আপনার সব এই কুকর্ম, এবং এই একটা কথা আছে না, যে পাপ করে আর যে পাপ দেখে সয়ে, দুজনেই একই আইনের দোষী। এবং মমতা ব্যানার্জি আপনিও তাই, অভিষেক ব্যানার্জি আপনিও তাই। যেভাবে দলটা লুট, তারা যে দল হয়ে গেছিল, আপনার দল সুখেন্দু শেখর উনি তো পদত্যাগ করেছে, কি বলছেন আপনাকে? হ্যাঁ, আপনি ছবি বিক্রি করে ক টাকা পেতেন? লুট করে কত হাজার কোটি টাকা করেছেন, হিসাব করেছেন? কালীঘাটে কত টাকা ঢুকেছে? চোরেদের রানী, চোর একটা, পুরো সমাজটাকে চোর বানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছে যেখানেই, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বলছে যেখানেই হাত দিচ্ছে সেখানেই দুর্গন্ধ। লজ্জা করে না আপনার? এই সব চেয়েছিল জনগণ আপনার কাছে, যার জন্য বামফ্রন্টকে হাঁটিয়েছিল, যে আপনারা এসে লুটের রাজনীতি তৈরি করবে, মানুষকে শোষণ করবে। কি দিয়েছেন মানুষকে? আজও যেসব মুখপাত্ররা এই টিএমসির হয়ে বলতে আসে, ওনাদের একটুখানি যদি নিজেদের লজ্জা সরব থাকে, ওনারা টিভিতে আসা বন্ধ করে দিন, মুখ দেখাবেন না। আপনারা চোখেও দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, হাওয়াই চটি, ওই হাওয়াই চটি কত লক্ষ মানুষকে উজাড় করেছে, আর কত লক্ষ মানুষকে শোষণ করে নিজের সাম্রাজ্য করেছে। বলতে লজ্জা লাগে না আপনাদের? লজ্জা নেই একটু? যে কি হারে পশ্চিমবঙ্গকে আপনারা শেষ করেছে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি থেকে সব কোথাও বাকি রাখেন, পচিয়ে দিয়েছেন একদম। ভালো হয়েছে, দেখুন জনরোষকে তো আটকানো মুশকিল, জনরোষকে আটকানো মুশকিল, কারণ এই জনগণেরই যে ত্রাণ সামগ্রী সেগুলো লুট হয়েছে। এবং পার্টি অফিস, প্রতিটা পার্টি অফিসে ত্রাণ সামগ্রী নামে টাকা নয়ছয় হয়েছে, দেখানো হয়েছে এত ত্রাণ গেছে, এত ত্রাণ গেছে, কিন্তু মানুষের ঘরে পৌঁছয়নি। মমতা ব্যানার্জি দেখুন, একটু চোখ খুলে দেখুন। আর ওই যে শাড়িটা পরে আছেন না, আঁচল দিয়ে মুখটা ঢেকে থাকুন, দেখাবেন না কাউকে, কাউকে দেখাবেন না আপনার মুখের অবস্থা। চোরেদের মহারানী হয়ে গেছে, চুরি করছে আপনি জানেন না, দেখতে পান না, আর ভোটের সময় বলছেন 294টায় আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দাও। ভাইপো চোর, পিসি চোর, কালীঘাটটাকে বদনাম করে দিয়েছে। কালীঘাটে থেকে জানি না সব বড় বড় মাথাগুলো সব চোরেদের কবে ধরা পড়বে, সব ছিটকে ছাটকারাই ধরা পড়ছে। খুব খারাপ লাগছে, ভিডিওটা করতেও আমার খুব নিজের প্রতি খারাপ হচ্ছে, যার আপনাদের হয়ে বলতে ভালো লাগে না। একটা চোরের দল, চোরের রানী, চোরের সাম্রাজ্য তৈরি করেছে, যেখানেই দেখছি সেখানেই লুট আর লুট।
এই জাহাঙ্গীরকে নিয়ে বড় বড় কথা বলেছে। কি করেছেন দেখুন। পুষ্পা ঝুঁকেগা নি, পুষ্পার দম শেষ। এবার অভিষেক ব্যানার্জি আপনার খেলাও শেষ। অপেক্ষা করুন আপনি, কি ফল হয় এবার আপনার। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আপনাদের মূল্যবান বক্তব্য আমার ভিডিওতে জানাবেন এবং নতুন কিছু আপডেট আসলে আপনাদের আমি জানাবো। তো যাওয়ার আগে জয় জয় শ্রীরাম, আচ্ছা থাকুন।